আসসালামু আলাইকুম। রেজাল্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণী বীজগণিত 4.2 পর্ব 2 নিয়ে। পর্ব 2 সূত্রের কি করব? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। এখানে ঘন নির্ণয়ের জন্য যে দুটি সূত্র লিখে দেওয়া আছে, a plus b whole cube equal a cube plus 3a square b plus 3ab square plus b cube, আর একটা মাইনাসের a minus b whole cube equal a cube minus 3a square b plus 3ab square minus b cube। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই 5টি অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে আমরা অঙ্ক শুরু করি। এখানে প্রথমে কি আছে? 4 নম্বর অঙ্কটা ax minus by এর ঘন। তাহলে এখানে সমাধান, তাহলে কি দেওয়া আছে? x 4 নম্বর কি দেওয়া আছে? x minus by এর ঘন। তাহলে আমরা কি করব? এটার উপর হোল কিউব করলেই ঘন হয়ে যাবে। তাহলে x minus by এর উপর হোল কিউব। তাহলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? এখানে আমরা এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করব, a minus b whole cube, a cube minus 3a square b plus 3ab square minus b cube। তাহলে এখানে যে প্রথম পদ ax আছে এটাকে আমরা a মনে করব, আর দ্বিতীয় পদ এখানে কি আছে? by আছে, এটাকে আমরা b মনে করব। তাহলে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করি। তাহলে কি হয়? a কিউব মানে ax এর উপর হোল কিউব মাইনাস 3a স্কয়ার, স্কয়ার মানে কি? ax এর উপর স্কয়ার ইন্টু b, b হলো by, প্লাস 3a, a হলো x আর b হলো by, তাহলে 3ab স্কয়ার মাইনাস b কিউব মানে by এর উপর হোল কিউব। তাহলে এখানে আমরা এখন গুণ করে দেবো। তাহলে একে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? a কিউব x কিউব মাইনাস, এখন আমরা কি করব? এই যে এটা আছে ax এর হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা বর্গ করে এর সাথে গুণ করে লিখে দেব। তাহলে এখানে কি 3, তাহলে 3 কে 3 হয়, তাহলে এখানে a স্কয়ার x স্কয়ার by গুণ করলে হয় a স্কয়ার x স্কয়ার by, প্লাস এটাকে বর্গ করে লিখবো, তা এর সাথে গুণ করে দিয়ে, তাহলে 3, তাহলে এখানে ax b স্কয়ার y স্কয়ার মাইনাস এই যে by এর উপর হোল কিউব। তার মানে b কেও ঘন করতে হবে, y কেও ঘন করতে হবে। তাহলে কি লিখবো আমরা? b কিউব y কিউব। এই হয়ে গেল আমাদের অঙ্ক নির্ণয়। তাহলে এটা হলো 4 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা অঙ্কটা এখন মিশিয়ে দিয়ে আমরা 6 নম্বর অঙ্কটার সমাধান করব। 6 নম্বর অঙ্কটা কি আছে? 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর ঘন। তাহলে আমরা কি করব? 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার একে আমরা হোল কিউব করব। তাহলে কি হলো? এটা a আর এটা b, এটাও কিন্তু এই যে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা সেটা লিখি। তাহলে কি হয়? 2p স্কয়ার এর উপর হোল কিউব মাইনাস 3a স্কয়ার মানে 2p স্কয়ার এর উপর হোল স্কয়ার ইন্টু b 3r স্কয়ার প্লাস 3ab হলো 3r স্কয়ার
হ্যাঁ মাইনাস 3r স্কয়ার উপর হোল কিউব। তাহলে এটা আমরা এখন গুণ করে দেব। তাহলে আমরা জানি সবাই টুর ঘন কত 8 পি স্কয়ার আর পি কিউব গুণ করলে কি হয় e টু দি পাওয়ার 6 মাইনাস এটাকে আমরা আগে বর্গ করব। তাহলে এটাকে বর্গ করলে কি হয় 2p স্কয়ার তার উপর হোল স্কয়ার। তাহলে 2 বর্গ 4, তাহলে 4 e টু দি পাওয়ার 4 হয়। তাহলে 4 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 4 12, 12 কে আমরা 3 দ্বারা গুণ করলে 3 12 36। তাহলে আমরা লিখি 36 36 e টু দি পাওয়ার 4 r স্কয়ার। হ্যাঁ তারপর এটা প্লাস এখানে 3r স্কয়ার তারপর হোল স্কয়ার। 3 এর বর্গ করব বা 3 থেকে 9, 9 থেকে 18, 3 18 54। তাহলে 54 স্কয়ার r টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর ঘন কত 27 আর r স্কয়ার তারপর কিউব তাহলে কি হয় r টু দি পাওয়ার 6। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা এখন পরবর্তী 2 নম্বর অঙ্কটা সমাধান করব। নম্বর অঙ্কটা সমাধান করি। 2 নম্বর কি আছে x কিউব প্লাস 2 x কিউব প্লাস 2 এর ঘন। তাহলে আমরা এটা কি করব x কিউব প্লাস 2 লেখে হোল কিউব করব। হ্যাঁ এখন কি করব এটাকে আমরা a ধরবো এটাকে আমরা b ধরবো। তাহলে এটা কি প্লাস এর, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করা যায় এখানে এটা এই সূত্রটা a প্লাস b হোল কিউব। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a প্লাস হোল কিউব সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওই সূত্রটা আমরা লিখব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b হলো 2 প্লাস 3a মানে x কিউব আর b হলো 2 স্কয়ার প্লাস 2 কিউব। এখন আমরা গুণ করে দেব। তাহলে x কিউব পাওয়ার 3, তাহলে 3 যদি আমরা কি করি 3 বার যোগ করি তাহলে কি হয় 3 থেকে 9 হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 9 প্লাস এটাকে সংখ্যাগুলো আমরা গুণ করব 2 আর 3 গুণ করে 6। 2 আর 3 গুণ করে 6 আর এখানে x কিউব তো স্কয়ার তার মানে x টু দি পাওয়ার 6 প্লাস 2 বর্গ 4 3 4 12 x কিউব প্লাস 2 গুণ 8। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন 6 নম্বর অঙ্কটার সমাধান করব। এটা মিশিয়ে দিলাম। 6 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 6 নম্বর কি আছে এখানে 2m প্লাস 3n মাইনাস 5p এ ঘন। তো দেখেন এখানে এই রাশিটাতে 3টি পদ রয়েছে। কয়টি পদ রয়েছে 3টি পদ রয়েছে। তা আমরা এটা ঘন নির্ণয় করব। তাই ঘন আমরা শিখতেছি কয়টা পদের 2টা পদের। তাহলে এখানে পদ আছে কয়টি 3টি। তাহলে এই 3টি পদকে আমরা 2টি পদে পরিণত করব। হয় এই দুটাকে একটা পদ ধরবো অথবা এই দুটাকে একটা পদ ধরবো এটাকে আরেকটা পদ ধরবো। তাহলে আমরা আগে থেকে আমরা ঘন করে নিই। এটার ঘন 2m প্লাস 3n মাইনাস 5p। এই যে এর ঘন হয়ে গেল। এখন আমরা এই দুটাকে আমরা এ ধরতে পারি অথবা এই 5p কে আমরা b ধরতে পারি মাইনাস 5p কে, অথবা 3n মাইনাস 5p কে b ধরতে পারি আর এটাকে আমরা a ধরতে পারি। তা আমরা কি করব এই দুইটা পদকে আমরা a ধরে দেবো। তাহলে কি করব এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো
2m প্লাস 3n এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিলাম, এই 5p এটা ব্র্যাকেটের বাইরে রাখলাম। এখানে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এটাকে হোল কিউব করে দেব। তাহলে এটাকে আমরা কি মনে করব, এটাকে এখন a আর এটা b। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব, প্রথমত এই সূত্রটা প্রয়োগ করব, a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। চেষ্টা করব আমরা, এটা যদি a হয় তাহলে 2m প্লাস 3n, তাহলে a কিউব হলো মাইনাস 3a স্কয়ার, a স্কয়ার মানে 2m প্লাস 3n এবার স্কয়ার হলো স্কয়ার ইন্টু b হলো কত 5p, b হলো 5p। তাহলে প্লাস 3a, a হলো কি 2m প্লাস 3n a 3a b, এখানে লিখি b স্কয়ার মাইনাস, তাহলে এটা যদি b হয় তাহলে 5p এর উপর হোল কিউব। তাহলে আমরা কি লিখলাম, এটাকে e ধরলাম, এটাকে b, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এখন দেখো এই যে এটা কিন্তু আবার a প্লাস b হোল কিউবের সূত্র পড়ছে, মানে এই যে 1 নম্বর সূত্রে এইটা আমরা সেটাই করবো। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b মানে 3n প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে 3n এর উপর হোল কিউব। আচ্ছা, অঙ্কটা একটু বড় হবে, আমি একটু সূত্রটা মিশিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা এখন গুণ করে দেব। তাহলে এটা এই 5p আর 3 গুণ করে কি হয়, প্লাস মাইনাসের মাইনাস, 3 5 15 15p। এখন এই যে এটা আবার সূত্র পড়ছে কি, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, আমরা সেই সূত্রটা লিখব। তাহলে কি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো তাহলে a স্কয়ার প্লাস 2ab হলো 3n প্লাস 3n এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেটে এই রাশিটি ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, এখানে প্লাস দিয়ে 2m প্লাস 3n কে আমরা 5p হোল স্কয়ার দিয়ে গুণ করব। তাহলে এই জায়গায় লিখি, তাহলে এখানে কি প্লাস প্লাস, আগে আমরা 5 এর বর্গ করব, এটা যদি বর্গ করি তাহলে 5 × 25, 25 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 × 25 75, 75 × 2 150, তাহলে 150 এখানে p স্কয়ার আর m যদি গুণ করি, তাহলে m p স্কয়ার হয়ে যায়। এখন আমরা এটাকে গুণ করব, তাহলে কি প্লাস প্লাসে প্লাস 5 × 25 3 × 75, তাহলে 75 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 70 গুণ 3, 3 × 5 15, 5 হাতের হলো 1, সাথে 21 হবে 22, 225 হয়। তাহলে 5 × 25, 3 × 25 75 আর 3 × 70 225, 225 হবে n p স্কয়ার, n p স্কয়ার। তারপর কত, মাইনাস 5 এর ঘন কত, 125 p কিউব।
এ। তাহলে এখন লাইনটা একটু বড় হয়ে গেল। এখন আমরা কি করব, এগুলো এখন আবার গুণ করে দেব। তাহলে গুণ করে দেবো কি, তাহলে এখানে 2 গুণ 8 8 এম কিউব প্লাস এম কিউবের বর্গ 4 এম 4 এম স্কয়ার, তাহলে 4 3 4 12 3 12 36 36 এম স্কয়ার এন, হ্যাঁ, প্লাস প্লাস এখানে 3 এর ঘন 3 এর বর্গ কত 9, তাহলে 9 9 দেবো না 18 এবং 54, তাহলে 54 এম এন স্কয়ার, আর এখানে প্লাস 3 এর ঘন 27 এন স্কয়ার। এখন আমরা কি করব, এই 15p দ্বারা একবার এগুলো গুণ করে দেবো। তাহলে এখানে কত, 2 এর বর্গ 4, তাহলে 4 এম স্কয়ার, 4 এম স্কয়ারকে যদি 15p দ্বারা গুণ করি তাহলে কত হয়, তারপর 60 60 এম স্কয়ার পি, এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে গুণ করে নিই, তাহলে 3 দুগুণ 6 6 দুগুণ 12, তাহলে 12 আর 15 গুণ করে কত হয়, তাহলে কত, 15 দুগুণ 30 শূন্য, হাতে হলো 3, 15 3 18, 180, তাহলে 12 আর 15 গুণ করে হয় 180, তাহলে এখানে এম এন পি পি এম এন। আচ্ছা, তারপরে এটাকে আমরা বর্গ করি, 3 এর বর্গ কত 9 9 এন স্কয়ার কে যদি আমরা দ্বারা গুণ করি তাহলে কত হয়, প্লাস মাইনাস 9 এর 135 হয়, 135 পি এন স্কয়ার পি এন স্কয়ার, তাহলে এটা গুণ হয়ে গেল। এখন এই পদগুলো আমরা লিখবো, এখানে যা আছে তাই লিখবো, প্লাস 50 এম পি স্কয়ার প্লাস 225 এম পি স্কয়ার মাইনাস 125 পি কিউ। এইটা লাইনটা একটু বাঁকা হয়ে গেল, অর্থাৎ লাইনটা একটু বিশাল বড় হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করা যায় কিনা দেখবো, এখানে কোনো সদিশ পদ আছে কিনা। এখানে আচ্ছা, এম এন স্কয়ার, এখানে কোনো সদিশ পদ নেই, তাহলে এটাই আমরা লিখে দেবো এই অঙ্কে অ্যান্সার, এই উত্তর অঙ্কে। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা শেষের অঙ্কটা করবো, এটা মিশিয়ে দিলাম। তাহলে শেষে আমরা ইয় নম্বর অঙ্কটা করবো। কি আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন। তাহলে এটা 3টা পদ রয়েছে, এটাকে আমরা আগে ঘন করে দিব, এই ঘন হয়ে গেল। এখন এখানেও এই রাশিটিতেও 3টি পদ রয়েছে, তাহলে আমরা এই 2টা পদকে আমরা একটা পদ ধরতে পারি, আর এটাকে আমরা, তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, অথবা এটাকে আমরা বি ধরবো 2টা পদকে, এটাকে আমরা এ ধরবো। তাহলে আমরা পূর্বের মতো পূর্বে যে অঙ্কটা করলাম, সেম একই করব। আমরা এই প্রথম 2টা পদকে আমরা এক পদে পরিণত করব, আর এটাকে আমরা আলাদা বি ধরবো, এটা 2টাকে আমরা এ করব। তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিলাম, প্লাস জেড স্কোয়ার, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ঘন করে দিলাম। তাহলে এটাকে আমরা এ মনে করব, আর এটাকে বি। তাহলে এটা কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে, তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে এ কিউ, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এ ধরছি, তাহলে কি হয়,
এ কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে এই যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর হোল স্কোয়ার, তাহলে 3 a² হলো ইন্টু বি, বি হলো কি এই যে জেড স্কোয়ার, তাহলে আমরা জেড স্কোয়ার লিখলাম। তারপরে কি প্লাস 3a, এ হলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই লেখা হলো, তাহলে বি হচ্ছে কি 3a², 3ab² মানে জেড স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, প্লাস প্লাস বি স্কোয়ার মানে বি কিউব, তাহলে জেড স্কোয়ার তার উপর হোল কিউব। তাহলে আমাদের এই সূত্রটা লেখা হলো, তাহলে কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন আমরা এখানে আবার সূত্র পড়ে গেছে এটা, হ্যাঁ, a মাইনাস বি হোল কিউব, তাহলে আমরা সেই সূত্রটা লিখব। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাহলে 3ab² মাইনাস বি কিউব মানে ওয়াই স্কোয়ার তার উপর কিউব। তাহলে আমাদের এই সূত্র লেখা হয়ে গেল এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখন আমরা এটা পূর্বের অঙ্কের মতোই এই থ্রি আর জেড কে গুণ করে এটা আবার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে। তাহলে এটা আমরা কি করব, এখানে আমরা প্লাস লিখবো, প্লাস লিখে এ জেড স্কয়ার আর 3 গুণ করলে 3z², হ্যাঁ 3z²। এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে নিয়ে আসবো, তাহলে x² তারপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a বি প্লাস বি স্কয়ার। তাহলে সূত্রটা লেখা হয়ে গেল, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, এই যে এটা আমরা গুণ করে দেব, তাহলে কি এখানে জেড স্কয়ার তারপর স্কয়ার আছে, তারপর কি জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 আর 3 গুণ করলে, হ্যাঁ তাহলে এখানে প্লাস লিখলাম, তাহলে 3x² জেড টু দি পাওয়ার 4 আর প্লাস মাইনাসের মাইনাস, এখানে 3y² জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে জেড স্কয়ার তারপর কিউব আছে, তার উপর কিউব আছে, তাহলে কি হয় জেড টু দি পাওয়ার 6 হয়, তাই না? এখন আমরা এগুলো ব্র্যাকেট গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দেব ব্র্যাকেট গুলো, তাহলে এখানে কি হয় x² তার উপর কিউব, তাহলে তার মানে কি x টু দি পাওয়ার 6 মাইনাস এটাকে গুণ করলে x টু দি পাওয়ার 4, তাহলে 3x টু দি পাওয়ার 4 y², এটা y² তো অবশ্যই এটাকে গুণ করলে y টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 3x² y টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস y টু দি পাওয়ার 6। এখন আমরা এটাকে আমরা ডাইরেক্ট একবারে গুণ করে যাব, এটা ভিতরে গুণ করে এটাকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস x টু দি পাওয়ার 4 কে 3z² দ্বারা গুণ করলে কি হয়, তাহলে 3x টু দি পাওয়ার 4 z², হ্যাঁ তারপর এটা প্লাস আর এই মাইনাসে গুণ করে মাইনাস, এখানে গুণ করে 2x² y², 2x² y² কে 3z² দ্বারা গুণ করলে কি হয় 6x² y² z², হ্যাঁ তারপর এখানে প্লাস প্লাসে প্লাস, এখানে y² তারপর স্কয়ার আছে, তাহলে y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 কে যদি আমরা 3z² দ্বারা গুণ করি তাহলে কি হয় 3y টু দি পাওয়ার 4 z²। এই রাশি গুণ হয়ে গেল। এখন এগুলো যা আছে আমরা এভাবে লিখে যাব,
প্লাস 3x স্কোয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6। তাহলে এখানে এই যে রাশিটি গুলোর মধ্যে যে পদগুলো রয়েছে এই পদগুলোর মধ্যে কোনো সদিশ পদ নেই, এই জন্য আমরা এটাকে কি করব, যোগ বিয়োগ করব না। এই রাশিটার এভাবে আমরা দেখে আমরা অ্যান্সার লিখে দেবো, এটাই এই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আমি চ থেকে ইয় পর্যন্ত 5টি অঙ্ক সমাধান করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আপনারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন, যাতে আমি আপনাদের সামনে বারবার আসতে পারি, এভাবে আপনাদের সামনে অঙ্ক সমাধান করতে পারি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।